ঢাকা মানে রাস্তায় গাড়ির ঠেলাঠেলি আর ফুটপাতে মানুষের ধাক্কাধাক্কি, বোনাস হিসেবে যানবাহনের তীব্র হর্ন, বাতাসে ধুলোবালি আর গন্ধ। কিন্তু এর মধ্যেই আছে জঙ্গল ঘেরা আজব এক রেস্টুরেন্ট। পরিত্যক্ত ভুতুরে বাড়ির মতো এই রেস্টুরেন্টের পরিবেশ যে কাউকে মুহূর্তেই ভুলিয়ে দেবে ঢাকার কোলাহলের কথা। শহরের শব্দ রেস্টুরেন্টটিতে এসে ম্লান হয়ে যায়। চারপাশে ঘন সবুজ, মাথার উপর খোলা আকাশ, গাছগাছালিতে ভরা চারপাশটা শান্ত স্নিগ্ধ। খেতে বসে কোনো তাড়া নেই, প্রিয়জনের সঙ্গে কাটানো যায় বড় একটা সময়। গুলশানের দারুণ এই রেস্টুরেন্টের নাম অজো আইডিয়া স্পেস। ঢাকার আমাদের গ্রিন কমে গেছে, আমাদের মানুষের সাথে মানুষের ডিস্টেন্সের পরিমাণ কম, খুব যে কোনো জায়গায় জড়সড় হয়ে বসতে হয় এবং আমাদেরকে খুব পাবলিক বাসের মতো একটা রেস্টুরেন্টের মধ্যে যেতে হয় যেখানে খেয়েই উঠে যেতে হবে। ওই থার্ড স্পেস বানানোর জন্য ভেবেছি যে গুলশানের মতো জায়গায় মানুষের একটা বড় ড্রয়িং রুমের মতো জায়গা দরকার যেখানে মানুষ আলোচনা করবে। সো এটা যাতে প্রথমে রেস্টুরেন্টের মতো দেখতে না হয়। প্রবেশপথ পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে কাঠের সরু রাস্তা, নানা রকম গাছের পাশাপাশি আছে নান্দনিক সাজসজ্জা। খেতে খেতে স্বচ্ছ পানিতে দেখা যাবে কচ্ছপের খেলা। খাবারের দামও খুব বেশি নয়। অজো আইডিয়া স্পেসে যৌক্তিক দামে পাওয়া যায় বিভিন্ন বিদেশি খাবার। চমকপ্রদ বিষয় হলো রেস্টুরেন্টটি তৈরি করতে ভাঙা হয়নি কোনো পুরনো স্থাপনা, বরং একটি পুরনো বাড়িকেই দেওয়া হয়েছে নতুন রূপ। আধুনিকতার সঙ্গে পরিবেশ বান্ধব চিন্তার সমন্বয়। রেস্টুরেন্ট জুড়ে ব্যবহার করা হয়েছে রিসাইকেল উপকরণ। রিসাইকেল প্রোডাক্ট সংগ্রহ করাটাই চ্যালেঞ্জ, তারপর কোনো চ্যালেঞ্জ নেই। যখনই আপনি ইম্পোর্ট করে গ্লাস লাগাবেন অথবা আপনার মেবি 30% ঠিক আছে, এর থেকে বেশি আপনি ইম্পোর্ট করবেন, আপনি আর বিজনেসটা চালাতে পারবেন। আমাদের একটা ফুড ল্যাব আছে, আমরা ওখানে খাবারগুলো ডিজাইন করি। সেখান থেকে আমরা কিছু খাবার হয়তো বা আমাদের এই রেস্টুরেন্টের জন্য যেগুলি মানানসই সেগুলি। কোলাহল আর ধুলো শহর ঢাকায় সবাই চায় একটু স্নিগ্ধ বাতাস। অজো আইডিয়া স্পেসে তার পাশাপাশি আছে নান্দনিকতা। এমন দারুণ এক জায়গায় কে না চায় একটু সময় কাটাতে। সৈয়দ আমিনুল ইসলাম, সময়ের আলো, ঢাকা।